নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই জানো যে পোস্ট অফিস জিডিএস এর অনলাইন ফর্ম ফিল আপ চলছে এবং পোস্ট অফিস জিডিএস এ সিলেক্টেড হতে গেলে যে 80% অথবা 90% মার্কস পেতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবং আমার মুখের কথাই নয়, এই যে মেরিট লিস্টটা রয়েছে 2024 জিডিএস পোস্টের, এই মেরিট লিস্টে আমি তোমাদের সরাসরি লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে 34% এবং 37% মার্ক পেয়েও কিন্তু অনেক ক্যান্ডিডেটস এখানে জিডিএস পোস্টের জন্য সিলেক্টেড হয়েছে। এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে 34 একজন ক্যান্ডিডেটসের যে মাধ্যমিকে মার্ক রয়েছে ওই কিন্তু এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টের জন্য সিলেক্টেড হয়েছে এসটি ক্যান্ডিডেটস, এবং এরকম শুধু একজন না অনেকগুলো ক্যান্ডিডেটস কিন্তু রয়েছে। যেমন দেখো 56.2% মার্ক রয়েছে মাধ্যমিকে, বিপিএম এর জন্য নাম এসেছে। এরপর ইউআর ক্যান্ডিডেটসও কিন্তু এখানে 67%, 65% এবং 66% মার্কও কিন্তু মেরিট লিস্টে সিলেক্ট হয়েছে। এবং ধর্মনগর ডিভিশনে আমি একজন ক্যান্ডিডেটস তোমাদেরকে দেখাচ্ছি, ওর মাধ্যমিকে মার্ক রয়েছে 37.5%। এরপরও ওর ধর্মনগর ডিভিশন নর্থ ইস্টার্ন জোনে কিন্তু ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টের জন্য সিলেক্ট হয়েছে এসসি ক্যান্ডিডেটস। তো এরকম কিন্তু বন্ধুরা অনেকগুলা ক্যান্ডিডেটস রয়েছে যারা কম নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু ওরা জিডিএস পোস্টের জন্য সিলেক্টেড হয়েছে। তো মেন পয়েন্ট হলো বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করার সময় তোমাদের কিছু টিপস ফলো করতে হবে, অর্থাৎ কোন সার্কেলের আন্ডারে কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে তোমাদের কম নাম্বার থাকা সত্ত্বেও সিলেকশনটা হতে পারে। এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো এখানে পোস্ট প্রেফারেন্স। এখানে জিডিএস পোস্টে অ্যাপ্লাই করার সময় একটি অপশান আছে পোস্ট প্রেফারেন্স, এটাই কিন্তু তোমাদের সিলেকশনের 50% কাজটা করে দেয়। তো অ্যাপ্লাইটা যদি তোমরা কয়েকটি টিপস ফলো করে এবং কয়েকটি টেকনিক ইউজ করে করতে পারো তাহলে কিন্তু তোমার যে সিলেকশনটা রয়েছে সেটা কিন্তু 40%, 50%, 60% মার্ক থাকলেও কিন্তু হতে পারে। তো এখানে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেটটা রয়েছে সেটা কিন্তু মার্চের 3 তারিখ পর্যন্ত। অনেক ক্যান্ডিডেটসই কিন্তু আমাদের তরফ থেকে পোস্ট অফিসের পোস্টগুলিতে অ্যাপ্লাই করেছে। তোমরা যারা এখন অ্যাপ্লাই করোনি, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে মেসেজ করে তোমাদের ডকুমেন্টসগুলো এবং অ্যাপ্লিকেশন ফি আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাদেরকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা পিডিএফে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, আমি তোমাদের প্রেফারেন্সের কথাটা কেন বললাম দেখো, এটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সার্কেল ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি ডিটেলস। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 21,413টি এবং এই ভ্যাকেন্সিটি কিন্তু প্রত্যেকটি সার্কেল ওয়াইজ আলাদা আলাদাভাবে ভাগ করা রয়েছে। এখন কোন সার্কেলে তুমি অ্যাপ্লাই করবে সেটা কিন্তু ডিপেন্ড করবে ল্যাঙ্গুয়েজের উপর। যেমন স্পেশালি ত্রিপুরা থেকে যদি তোমাদের কথা আমি বলি, তোমাদের ম্যাক্সিমামের কিন্তু সাবজেক্টই থাকবে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশ, এবং যারা সিবিএসসি থেকে এক্সাম তো তাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ থাকে। তো ইংলিশ এবং বেঙ্গলের উপর কিন্তু বেস্ট করে তোমাদের সার্কেলে অ্যাপ্লাই করতে হবে। এবং বেঙ্গলি ইংলিশের উপর কিন্তু এখানে অনেকগুলো সার্কেল রয়েছে, যেমন আসাম, তারপর নর্থ ইস্টার্ন জোন, এছাড়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল। কোন সার্কেলে ভ্যাকেন্সি সংখ্যা বেশি রয়েছে ওই সার্কেলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপর আসবে ডিভিশন, যেমন তোমরা যদি এখানে নর্থ ইস্ট সার্কেলে অ্যাপ্লাই করো, নর্থ ইস্ট সার্কেলে কিন্তু অনেকগুলো ডিভিশন রয়েছে, টোটাল এখানে 7টি ডিভিশন রয়েছে। তো কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে তোমাদের সিলেকশনটা হতে পারে সেটা কিন্তু তোমাদের বুদ্ধি খাটিয়ে অ্যাপ্লাই করতে হবে। তারপর ডিভিশন সিলেক্ট করার পর এখানে কিন্তু প্রেফারেন্স আসে। তো প্রেফারেন্সটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন ইন্ডিয়ান পোস্ট জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নর্থ ইস্টার্ন সার্কেলটা সিলেক্ট করেছি, এবং নর্থ ইস্টার্ন সার্কেলের আন্ডারে টোটাল 7টি ডিভিশন রয়েছে: আগরতলা, ধর্মনগর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মিজোরাম। তো এখানে আমি আগরতলা ডিভিশনটা সিলেক্ট করে ভিউ পোস্টে ক্লিক করছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আগরতলা ডিভিশনের আন্ডারে কিন্তু টোটাল 58টি ব্রাঞ্চ রয়েছে। তো 58টি ব্রাঞ্চ থেকে কিন্তু তোমাদের এখানে প্রেফারেন্সটা সিলেক্ট করতে হবে। ওই প্রেফারেন্স সিলেকশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের টিপস ফলো করে কিছু টেকনিক ইউজ করে কিন্তু তোমাদের প্রেফারেন্সগুলি সিলেক্ট করতে হবে, কারণ সব ব্রাঞ্চে কিন্তু সকল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য পোস্ট থাকে না, এবং কোনো একটি ব্রাঞ্চে ওই পার্টিকুলার ক্যাটাগরি ক্যান্ডিডেটস না থাকার কারণে ওই ব্রাঞ্চের ভ্যাকেন্সি কিন্তু খালি থেকে যায়। তাই বলবো প্রেফারেন্স সিলেক্ট করার সময় তোমরা অবশ্যই কোনো একটি ডিভিশনের প্রত্যেকটি ব্রাঞ্চের ক্যাটাগরিজ ভ্যাকেন্সি ডিটেলস দেখে তারপর তোমরা প্রেফারেন্স সিলেক্ট করবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পোস্ট অফিসের জিডিএসের এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করোনি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও, কারণ এটা একটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার চাকরি, এবং এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। এখানে কোনো ধরনের এক্সাম অথবা ইন্টারভিউ হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাসের মার্কসের ভিত্তিতে এখানে সিলেকশন করা হবে। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করা স্টার্ট হয়ে গেছে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে অনলাইন ফর্ম সাবমিশন, এবং লাস্ট ডেট রয়েছে অনলাইন ফর্ম সাবমিশনের মার্চের 3 তারিখ পর্যন্ত। তো যত তাড়াতাড়ি পারো এখানে অ্যাপ্লাই করে নাও, এবং তোমাদের যদি অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে মেসেজ করে তোমাদের ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফি পাঠিয়ে দিলে আমরা অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাদের অ্যাকনোলেজমেন্ট পিডিএফটা পাঠিয়ে দেবো। তাছাড়া তোমাদের যদি মাধ্যমিকে মার্কস কমও থাকে তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হতে পারে। শুধুমাত্র অ্যাপ্লাই করার সময় তোমাদের কিছু টিপস এবং টেকনিক ফলো করতে হবে, যেগুলি ভিডিওতে আমি ডিসকাস করেছি। এই টিপসগুলি ফলো করে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের 40%, 50%, 60% মার্ক থাকলেও তোমরা জিডিএস পোস্টে সিলেক্ট হতে পারো।
এবং আরেকটি কথা, ভিডিও শেষে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। ধন্যবাদ।